যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তার স্থলাভিষিক্ত কে হবেন তা নিয়ে চলছে নানা আলোচনা। এখন পর্যন্ত বিভিন্ন গণমাধ্যমের বিশ্লেষণে উঠে এসেছে অন্তত ৫ জনের নাম। তাদের মধ্যে রয়েছেন মোস্তফা খামেনি, আলী রেজা আরাফি, মোহাম্মদ মেহেদি মিরবাঘেরি, হাসান খোমেনি ও হাশেম হোসাইনি বুশেহরি। দেশটিতে নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে মোস্তফা খামেনির নাম। ৫৬ বছর বয়সী মোস্তফা খামেনি আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় পুত্র। ইরানের অভ্যন্তরীণ রাজনীতি, সামরিক বাহিনীর অভিজাত শাখা আইআরজিসি এবং আধা সামরিক স্বেচ্ছাসেবক বাহিনীর ওপর তার দৃঢ় ও গভীর প্রভাব রয়েছে। তবে ইরানের শিয়া শাসন ব্যবস্থায় রাষ্ট্র ক্ষমতায় পিতাপুত্রের উত্তরাধিকারকে তেমন গুরুত্ব দেওয়া হয় না। আরেকটি বাধা হলো মোস্তফা খামেনি খুব উচ্চ পর্যায়ের ইসলামী পণ্ডিত নন এবং এখন পর্যন্ত শাসন ব্যবস্থায় তার কোনো আনুষ্ঠানিক ভূমিকা নেই। এরপরই আলোচনায় রয়েছে আলী রেজা আরাফির নাম। ৬৭ বছর বয়সী আলী রেজা আরাফি ইরানের তেমন পরিচিত ব্যক্তি না হলেও খামেনির আস্থাভাজন এবং একজন প্রতিষ্ঠিত ইসলামী পণ্ডিত। আরাফি বর্তমানে ইরানের আলেমদের পরিষদের উপচেয়ারম্যান এবং ক্ষমতাশীল গার্ডিয়ান কাউন্সিলের সদস্য। এই কাউন্সিল ইরানের প্রেসিডেন্ট ও পার্লামেন্টের নির্বাচনে প্রার্থীদের বাছাই এবং পার্লামেন্টে পাশ হওয়া আইনগুলো যাচাই করে। আরাফি ইরানের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থারও প্রধান, তবে তিনি রাজনৈতিকভাবে হেভিওয়েট নন এবং সামরিক ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক নেই। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হওয়ার দৌড়ে বেশ জোরালোভাবে আলোচনা হচ্ছে মোহাম্মদ মেহেদি মিরবাঘেরির নামও। ৬০ বছর বয়সী মোহাম্মদ মেহেদি একজন কট্টরপন্থী ইসলামী আলেম এবং ইরানের কেন্দ্রীয় আলেম পরিষদের সদস্য। তিনি ইরানের রক্ষণশীল আলেম উলামাদের নেতা। ইরানের ইসলামী প্রজাতান্ত্রিক সরকারের সমালোচক সংবাদ মাধ্যম ইরান ওয়্যারের প্রতিবেদনে অনুসারে মিরবাঘের তীব্রভাবে পশ্চিমাদের বিরোধী এবং তিনি বিশ্বাস করেন বিশ্বাসী মুসলিম এবং অবিশ্বাসীদের মধ্যে সংঘাত অনিবার্য। বর্তমানে তিনি ইরানের উত্তরাঞ্চলীয় শহর কোমের বিজ্ঞান একাডেমির প্রধান। তুলনামূলক উদার মনোভাবের হাসান খোমেনিও রয়েছেন আলোচনায়। ৫০ বছর বয়সী হাসান খোমেনি ইরানের ইসলামী বিপ্লবের শীর্ষ নেতা এবং দেশটির প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নাতি। বর্তমানে খোমেনির সমাধিসৌধের প্রধান রক্ষকের দায়িত্বে আছেন তিনি। তবে এখন পর্যন্ত তিনি সরকারের প্রশাসন পর্যায়ের কোনো গুরুত্বপূর্ণ পদে আসেননি। ইরানের সামরিক ও নিরাপত্তা বাহিনীর ওপরেও তার প্রভাব কম, তবে তিনি তার অনেক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তুলনায় অনেক কম কঠোর মনোভাবের। এর বাইরে আলোচনা হচ্ছে হাশেম হোসাইনি বুশেহরিকে নিয়েও। ষাটোর্ধ্ব হাশেম হোসাইনি ইরানের একজন জ্যেষ্ঠ ইসলামী পণ্ডিত, একই সঙ্গে ইরানের আলেম পরিষদের ১ নম্বর উপচেয়ারম্যান। আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও সামরিক ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে তার সম্পর্ক তেমন দৃঢ় নয়। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।